পুরো রাষ্ট্রটাই একটা গুজবে পরিণত হয়েছে। বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যা ছিল, আদালত অঙ্গন বলেন, আমাদের নির্বাচন কমিশন থেকে নির্বাচন ব্যবস্থা বলেন, অন্যান্য যা ছিল সবগুলোকেই তিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করেছেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। দীর্ঘ ১৫-১৬ বছর দেখেছি আসলে আমরা কোনো একটি পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলারই আসলে কোনো সুযোগ ছিল না। আমরা ভুলেও হয়তো গিয়েছিলাম অনেকে যে কিছু বলার সুযোগ আদৌ আছে কিনা বা সমালোচনা করার সময় আছে কিনা। এখন যখন দেশে আসলে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আছি, আমরা দেশ হয়তো নির্বাচন নিয়ে ভাবছিল সামনে ডিসেম্বরে, ঠিক সেই সময়টাতে এই ধরনের গুজব কিংবা জরুরি অবস্থা জারি হওয়ার মতন এত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে গুজব, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, বর্তমানে আমার মনে হচ্ছে যে পুরো রাষ্ট্রটাই একটা গুজবে পরিণত হয়েছে এবং কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, জনগণও এটা নিয়ে খুবই শঙ্কিত আছে। কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়। যেটা বলছিলেন যে বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যা ছিল, আদালত অঙ্গন বলেন, আমাদের নির্বাচন কমিশন থেকে নির্বাচন ব্যবস্থা বলেন, অন্যান্য যা ছিল সবগুলোকেই তিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করেছেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না। এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে এসে সরকারের বিরুদ্ধে যদি যৌক্তিক কোনো সমালোচনা করেও বাড়ি ফিরে যেতে পারে না, এরকম ঘটনাও তার পিছনে ছিল। তো সব জায়গায় এবং মুক্ত বা স্বাধীনভাবে কথা বলার কোনো পরিবেশ ছিল না, যে কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল। এবং ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে যখন শেখ হাসিনার পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি করে মানুষকে মারা শুরু করে, তখন আমরা সকল রাজনৈতিক দল এবং আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিলাম। এর পরিপ্রেক্ষিতে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। কিন্তু এই সরকারের সময় এসে আমাদের যে ছাত্র সমাজ, যে তরুণ নেতৃত্ব, যারা রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, আমরা সমর্থন করেছি, তারা এখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই, কিন্তু সরকারের মধ্যে থেকে বা সরকারের প্রোটোকল নিয়ে, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের রাজনৈতিক দল প্রতিষ্ঠা, এটা আমরা যারা রাজনীতির মাঠে আছি, আমরা কিংবা এদেশের জনগণও সেটাকে স্বাভাবিকভাবে নেয়নি। পাশাপাশি যারা এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, তাদের অতি কথন এবং অপরিপক্ষ যে সমস্ত আলোচনা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা যা দেখছি, এতে করে জনগণের মধ্যে এবং আমরাও নানাভাবে বিভাজন, বিভক্তিতে চলে যাচ্ছি।